ইন্টেরিয়াম ইজ ইন্টেরিয়াম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের প্রাইমারি দায়িত্ব। এবং সেই দায়িত্বটা যদি তারা পালন করে, আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। আমার আর কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না, পিআর ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। আমার কথা মানতে হবে। আর আমাদের কে দায়িত্ব দিছে? এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায়, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান, লেট দ্য পিপল ডিসাইড। সেটা তো আপনি জোর করে এখন আপনাকে পিআর দিতে হবে। আরেকজন যদি বলে আমাকে একজন ওদিন আলোচনার মধ্যে বলে একটা, তাহলে পিআর এমনি ভোট হোক, ঠিক আছে, তো পিআরের জন্য একটা আলাদা ব্যালট পেপার হোক। একজন বলছে আর কি একটা আলোচনায়। তা আমি বলছি ভালো কথা, আপনার জন্য পিআরের জন্য একটা ব্যালট থাকবে, আমারও আর 3টা দাবি আছে, আমার 3টা দাবির জন্য আরেকটা 3টা ব্যালট থাকবে, আর অন্যান্য সব দলের বিভিন্ন দাবি আছে, তাদের জন্য কিছু ব্যালট আলাদা থাকবে। বাংলাদেশের মানুষ ওই গবেষণা করতে করতে সে আর ভোট কাস্ট করতে পারবে না। সুতরাং এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোনো বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে কোনো সিদ্ধান্ত। আপনি একইভাবে তো আপনি করতে পারেন। আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পিআর চাই, অথবা আর কিছু চান, আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এখন কেন এখানে ঠেলাঠেলি করছেন? ঠেলাঠেলি করতে লাভ হবে না। হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, আমি আপনাদের কাছে পরিষ্কার, আমার কাছে রেকর্ড আছে এগুলো, হিস্টোরিক্যালি যেটা প্রমাণ হয়েছে, এই বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সার্ভাইভ করেছে। যারা এই ধরনের এই মতবিরোধ সৃষ্টি করে এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে, সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে। কারণ তারা আর কোনোদিনও ওই সঠিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার মতো অবস্থায় যেতে পারে না। এমন অবস্থায় মতবিরোধ যায়, এমন অবস্থায় বিভক্তি যায় যে আপনি সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে যাওয়া সম্ভব হয় না। একজন ভালো বলছে 1 বছর অলরেডি দেরি হয়ে গেছে। 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকত। আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র, অস্থিতিকর স্থিতিশীলতা সবকিছু বিপন্ন হবে। এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কোনো কিছু পারফরমেন্স আমরা, বিনিয়োগ শুধু না, কোনো সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না। এবং এই যে আইজি সাহেব ভালো বলেছেন, পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি তুলতে পারি, কিন্তু পুলিশের সক্ষমতা প্রমাণ করতে গেলে তার পিছনে যে পলিটিক্যাল ওয়েট লাগে, যে পলিটিক্যাল মাসেল লাগে, সেটা তো অ্যাবসেন্ট। এটা অস্বীকার করা যাবে? আপনি পলিটিক্যাল ওয়েট অ্যান্ড মাসেল ছাড়া আপনি বাংলাদেশে এখন অবস্থাটা কি? এখানে সরকার আছে, জনগণ এখানে আছে, মাঝখানে ব্রিজ বলে কিছু নাই। ব্রিজটা কি? ব্রিজটা হচ্ছে ইলেকটেড পার্লামেন্ট। সেই ব্রিজ না থাকাতে পুলিশের মধ্যে আজকে সেই চেক অ্যান্ড ব্যালেন্স নাই, স্থানীয়ভাবে নাই, কেন্দ্রীয়ভাবে নাই। আপনার সিভিল সার্ভিসে চেক অ্যান্ড ব্যালেন্স নাই, কারণ কে দেবে চেক অ্যান্ড ব্যালেন্সটা? এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। সরি টু সে, ইন্টেরিয়াম ইজ ইন্টেরিয়াম, নাথিং মোর, নাথিং লেস। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এবং ওনাদের থেকে আমার এক্সপেকটেশন খুবই সীমিত। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, ইটস এন ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়া, এটা হচ্ছে তাদের প্রাইমারি দায়িত্ব। এবং সেই দায়িত্বটা যদি তারা পালন করে, আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। আমার আর কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু